Hello Shabike, welcome back to my video, and this is going to be the last episode of my Ramadan series for this year. I'm gonna show you how I host a iftar party, and it was our last gathering before Eid. দেখতে দেখতে এই বছরের রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিল। প্রতি বছরের রমজান আসে এবং অনেক জলদি চলে যায়, কিন্তু মনে হয়েছে যে এই বছর আরও বেশি তাড়াতাড়ি চলে গেছে। গত 3 বছরে আমেরিকাতে আসার পরে অনেকগুলো ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারছি। আমার কিছু ফ্রেন্ডস ছিল, ওদের কোনো কালচারের ফেস্টিভ্যাল হলো, দাওয়াত দিলে আমি গেছি। ক্রিসমাসে কুকি ডেকোরেশন করছি, তারপরে নিউ ইয়ার পার্টিতে গেছি, হ্যালোউইন সেলিব্রেশন করছি। পার্সপেক্টিভটা আমার নিজে আমি জানি কেমন ছিল, বাট সেলিব্রেশন বলতে কি ওনাদের ফেস্টিভ্যাল ছিল, ওরা আমাকে দাওয়াত দিয়েছে, আমি গেছি, খাইছি, দ্যাটস ইট। এবছর আমি আমার বাসায় ছোট্ট একটা ইফতার পার্টির দাওয়াত করছিলাম। I invited very few of my nearest and dearest friends, and কিছু বড় আপু আর ভাইয়া ছিল, ওরাই আসছে। এই প্ল্যানটার জন্য আমার আর কি অলমোস্ট 1 মাস আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়েছে, সব স্কেডিউলের সাথে মিলাইতে হয়েছে, তারপরে গিয়ে আমরা কোনো একটা কিছু করতে পারি। বিকজ এদিকে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, ইদার তোমার জব নিয়ে থাকবা ওর তুমি তোমার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবা, তো সব কিছু মিলাইয়া সব কিছু করাতে একটুখানি সমস্যাই হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমরা একদম ডেটেড ফিক্স করার পরে 27th রমজান যে গেছে ওই দিন করতে পারছি। তো এদিকে হইতেছে আমি 2-3 সপ্তাহ আগে থেকে একটু টুকটাক করে রেডি করে রাখছি, এবং ওই দিন যেদিনই দাওয়াত ছিল ওই দিন আমি জাস্ট ওগুলো ফ্রাই করছি। ভারী কোনো খাবার আমি এবার রাখি নাই, কারণ সবাই মানা করছে যে ভারী কোনো খাবার দরকার নেই, জাস্ট স্ন্যাক্স টাইপ খাবার হইলেই হবে। মেন কথা হইতেছে আমরা যাতে সবাই একসাথে বসে আড্ডা দিতে পারি এইদিকে। তো এইদিকে বসানো হইতেছে, অনেক জলদি চলে আসছে। ও আইসা আমার একটু ডেকোরেশন করাতে হেল্প করছে, এবং শি হেল্প মি আ লট। শি মেক্স দ্য স্যান্ডউইচ অ্যান্ড ডেকোরেটিং দ্য অল দ্য স্টাফস। অ্যান্ড এইদিকে আরও হইতেছে স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডটা শেয়ার করতেছে, এবং আমি সব কিছু আগে থেকে রেডি করছি, জাস্ট এখন তোমার ভাজি ভুজা করার বাকি। তারপর এদিকে সম্পূর্ণ টেবিলটা রেডি করছিলাম। আমি ওই দিন অনেক কিছু বানাইছিলাম, পাফ প্যাটিস বানাইছিলাম, আমার দেশি যে ইফতারি ছিল, বেগুনি আলুর চপ, ডিম চপ, স্প্রিং রোল ছিল, ছোলা ছিল। তারপরে এদিকে দেখো মিতু আপু সেই দোয়া করতেছে, আই ডোন্ট নো আপু আল্লাহর কাছে কী চাইছে। যাই হোক, আপুরে আল্লাহ অনেক নেখায় দান করুক, এবং যা যা চাইছে সব মনের আশা পূরণ করে দিক। আর রাদিয়া বলতেছে, আমরা বলে ভালো না, আল্লাহ জানে কী বল। এই যে আপু বড় মানুষ আইসা সব জায়গাতে একটুখানি জ্ঞান দিবই। এদিকে জানি কি বলতেছিল আমার ফ্রেন্ডসদেরকে বাটার চিকেন নিয়ে, আই ডোন্ট নো। তারপরে দেখো আমরা এক পাতিল নেশা বানাইছি, বুঝছো। সো নেশা কেন বলছি, ইফতারের পরে আই ডোন্ট নো সবার কেন জানি ভালো লাগতেছিল না, সবাই চা খাওয়ার জন্য পাগল হয়েছে, এবং আমরা চা খেলাম। অ্যান্ড আমি আসলে কিছু ডেজার্টও বানাইছিলাম, এবং মিতু আপু হলো দই নিয়ে আসছিলো, রাদিয়া হালিম নিয়ে আসছিলো, এবং আমি ডেজার্টে হইতেছে ট্রেসলাইচেস কেক বানাইছিলাম আর তিরামিসু বানাইছিলাম। আমি মানে তিরামিসু। তারপরে ওরা অনেক রাত হয়েছে, আমরা গল্প করছি, ওরা চলে যেতেছে। এই যে আপু এদিকে আমার ব্যাপারে জানি একটা কী বলতেছে, আই ডোন্ট নো। আপু শুধু আমাকে তোমাদের কি মনে আছে ক্লাস 11-12 যে বাংলা বইয়ে ছিল অনুপমার কল্যাণীর একটা গল্প, আপু হলো যে আমাকে কেন জানি অনুপমের মতো বানায় দেয়। যাই হোক, সবাই চলে গেছে, আমি রুমটা ক্লিন করছি, তারপরে কিচেন ক্লিন করছি, এবং তখন অনেক খারাপ লাগতেছিল বিকজ সবাই আসছিলো 2-1 ঘন্টার জন্য, আমরা অনেক গল্প করছি। তো এখন কেউ নাই। তারপরে আমি আমার রুমে আইসা আবার এই যে প্রিন্ট আউট বের করছি, বিকজ আমার 21 এক্সাম আছে। তো 22 আমার এই সেমিস্টার শেষ হবে, এবং তারপরে 15 ডেজের মতো একটা স্প্রিং ব্রেক পাবো। তো মেবি ওই টাইমে আমি আমার বাংলাদেশে যে ভিডিওগুলো কন্টিনিউ ছিল করার মতো ওগুলো করবো, এবং এই ঈদেও তেমন কোনো প্ল্যান নেই, মেবি বাসায় থাকবো, কোনো কিছু না। সো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চিলড্রেন। আই এম গোনা ক্যাচিং মাই নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।